ভিতরে যে গুণাগুণ আছে সেটা আমরা দেখতেছি নাকি, যেটার ভিতরে বিরাট গুরুত্ব ফজিলত রয়েছে সেটা আমরা বুঝতে পারতেছি না। এটা নিসবত ব্যবহার করে নিসবত করবেন সবসময়। এটা যে ফিতরত হিসেবে গণ্য করা হয়েছে, ঘোষণা করা হয়েছে আল্লাহ রাসূলের ওয়াসওয়া। এরপরে ওয়াইস্তানশাকুল মা চতুর্থ হচ্ছে যে নাক পরিষ্কার করা, যে নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা। ওযুর মধ্যে নাক পরিষ্কার করা এটা সুন্নাহ, গোসলের মধ্যে নাক পরিষ্কার করা ফরজ। গোসলের মধ্যে নাক পরিষ্কার করা কি, অর্থাৎ এক হাতে পানি মারবেন, বাম হাতে পরিষ্কার করে দিয়ে যতটুকু নাকের ভিতরে নরম জায়গা যতটুকু পৌঁছে ততটুকু পর্যন্ত পরিষ্কার করে দেওয়া, এটা হচ্ছে গোসলের মধ্যে ফরজ, ওযুর মধ্যে সুন্নাহ। ওযুর মধ্যে কি সুন্নাহ, এটাকে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন এটা যে এটা ফিতরত। এরপরে 6 নম্বর হচ্ছে ওয়াকাসুল আযফার, নখ কেটে ফেলা, বর্ধিত নখ। এটা যে সপ্তাহে একবার নখ কেটে ফেলা, বর্ধিত নখগুলো 1 সপ্তাহে না হলে 2 সপ্তাহে, 2 সপ্তাহে না হলে 3 সপ্তাহে হাত পায়ের এই নখগুলো, বর্ধিত নখগুলো কেটে ফেলতে হবে। তবে আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন যে অন্তত 40 দিনের ভিতরে অবশ্যই একবার আপনাকে পরিষ্কার করে ফেলতে হবে। যদি 40 দিনের বাইরে চলে যায় এটা নাপাক হয়ে যাবে, আপনার পুরো শরীরটা নাপাক হয়ে গেল। আর এই অবস্থায় যদি আপনার আবার মৃত্যু হয় তাহলে নাপাক অবস্থায় মৃত্যু হবে, যেটা আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে যে ওয়াকাসুল আযফার। আরেকটা হচ্ছে সপ্তম হচ্ছে ওয়াকাসুল বারাবাজ, যে আমাদের শরীরের জোড়াগুলো বিভিন্ন রকমের জোড়া আছে, যেখানে চামড়া বাস হয়ে থাকে বয়সকালে, বয়স্ক মানুষদের, সেগুলোকে ভালো করে ধৌত করার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। আবার অনেকে আংটি পরিধান করে, সেখানেও যে আংটির ভিতরে আংটির জায়গাতে পানি বসতে পারে না। তো এখানে গোসলের বড় বিষসমূহ, যে শরীরের বিষসমূহ, আঙ্গুলের বিষসমূহ, সেগুলো ভালোভাবে ধৌত করা, সেখানে। এবার হচ্ছে অষ্টম হচ্ছে অনফুল ইবিতি, বগলের পশমগুলো উফড়াই দেওয়া। আমরা অবশ্যই বগলের পশম আমরা মেশিন ব্যবহার করে পরিষ্কার করি, কিন্তু এটার জন্য হাদিস শরীফে নফল উফড়াই ফেলা আরই ভালো। এটা যদি প্রারম্ভিক দিক থেকে অভ্যাস না হয় তাহলে বয়সকালে এটা জটিল হবে। তো এটা বগলের পশমগুলো পরিষ্কার করে ফেলতে হয়, এগুলো পরিষ্কার করে ফেলতে হয়। হাদিস শরীফে এগুলো তুমি উফড়াই ফেলার কথা বলা হয়েছে, সেটা সম্ভব হলে সেটা করবেন। কিংবা লোকনাশক মেশিন ওষুধ ব্যবহার করে অথবা মেশিন ব্যবহার করে পরিষ্কার করে ফেলা, এটা হচ্ছে সুন্নতে ফিতরা, এবং এটা সকল নবীর সুন্নাত এবং সুন্নতে ফায়দা অনফুল ইবিতি। এরপর হচ্ছে ওয়াহালুল আদাতি, নাভির নিচের পশম, নাভির নিচের পশম এগুলো পরিষ্কার করে ফেলা। এই যে নাভির নিচের পশম, বগলের পশম এবং আঙ্গুল, হাত পায়ের আঙ্গুলের নখগুলি, এগুলো অবশ্যই 40 দিনের ভিতরে একবার পরিষ্কার করতে হবে। এই 40 দিনের বাইরে গেলে এটা নাপাক হয়ে গেল, আপনার শরীরটা নাপাক হয়ে গেল। জন্য নিয়ম হচ্ছে সপ্তাহে একবার করা, 1 সপ্তাহে না হলে 2 সপ্তাহে, 3 সপ্তাহে একবার করা, 2 সপ্তাহে না হলে 3 সপ্তাহে একবার করা, 4th সপ্তাহে, এভাবে 40 দিনের ভিতরে আপনাকে অবশ্যই করতে হবে। এরপরে ওয়াইনাকাসুল মা, এবং পানি ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা। ওয়াইনাকাসুল মা ইয়ানি আল-ইসতিনজা, রাবিয়া হাদিস 3। দশম বিষয়টা আমি ভুলে গেছি, তবে সেটা এটা ছাড়া কিছু নয়, সেটা হলো কুলি করা, ওয়াল মাসমাদা, ইল্লা তাকুনা আল মাসমাদা, কুলি করা এটাও ফিতরত। কুলি করা, নাকে পানি দেওয়া, আঙ্গুলের নখগুলোকে বর্ধিত নখ কেটে দেওয়া, আঙ্গুলের গিটগুলো ভালোভাবে ধৌত করা, বগলের পশম উফড়াই ফেলা, নাভির নিচের পশম পরিষ্কার করা, এবং যে পানি ব্যবহার করে পরিচ্ছন্নতা অর্জন করা। আরেকটা বিষয় বলা হয়েছে, এটা এফাউল লেহিয়া বদলা এফাইল লেহিয়া, এর স্থানে বলা হয়েছে আল খিতাব, খতনা করা, এটাও সুন্নাত। এখানে এই 10টা বিষয় আমি এগুলা সবগুলো পবিত্রতার সাথে সংশ্লিষ্ট, আমরা এগুলা রক্ষা করতে চেষ্টা করব। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরতের এই বিষয়গুলো, আল্লাহ রাসূলের এই সুন্নাহ আমাদেরকে পালন করার জন্য, সবসময় পরিচ্ছন্ন জীবনযাপনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সেই দোষ
শিরকগুলো আমার কাছে পৌঁছে দেওয়া হয়। যেন আমাদের কতগুলো সুন্নাত আছে এগুলো আমরা পালন করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমরা আজকে যে বিষয় নিয়ে একটু কথা বলার জন্য আলোচনার জন্য নিয়োজিত, সেটা হলো পবিত্রতা। সুন্নাতের কিতাবগুলোতে এবং ফিকহের কিতাবগুলোতে প্রথম যে অধ্যায়ের স্থান দেওয়া হয়েছে সেটা হলো কিতাবুত তাহারা, পবিত্রতার অধ্যায়। এটাকে শুরুতে আনা হয়েছে। আমাদের দৈনন্দিন কাজগুলো শুরু করতে হবে পবিত্রতা দিয়ে। আমাদেরকে আমরা যখন সারা রাত ঘুমাই, ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাদেরকে হাসপাতাল পায়খানা করতে হয়। হাসপাতাল পায়খানা করা মানে হাসপাতাল পায়খানা করে সেখান থেকে পবিত্রতা অর্জন করতে হয়, সেগুলো পরিষ্কার করতে হয়। আসলে এই সংক্রান্ত বিষয়ে আমাদের জানা থাকা দরকার। পবিত্রতা সম্পর্কে কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পবিত্রতার বিভিন্ন দিক আছে। বাহিরের পবিত্রতা, অভ্যন্তরীণ পবিত্রতা। অভ্যন্তরীণ পবিত্রতা হচ্ছে অন্তরের পবিত্রতা, ঈমান, আকীদা, চরিত্র, এগুলা পবিত্র হওয়া, পরিচ্ছন্ন হওয়া, সুন্দর হওয়া। বাহিরে আপনার পোশাক আশাক, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শরীর নানা দ্রুত করা, এগুলো হচ্ছে বাহ্যিক পবিত্রতা। আমার শরীরের মধ্যে কতগুলো অতিরিক্ত অংশ আছে, যেমন করেন আপনার অতীত নখ, আপনার নাকের নিচের পশম, বগলের পশম, আঙুলের নখ, এগুলো যখন একটা সময় পার হয়ে যায়, নাপাক হয়ে যায়, এটাগুলো পরিষ্কার করে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হয়। তো পবিত্রতার বিভিন্ন দিক মধ্যে এগুলো একটা আমাদের এই বিষয়গুলো জানা থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরা আল-বাকারা আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ অবশ্যই তওবাকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, মহব্বত করেন, তাদের আমলগুলো কবুল করেন এবং তমাম দুনিয়া আসমান জগতের সকল দিবসে তাদেরকে ভালোবাসেন। আল্লাহ ভালোবাসেন মানে সবাই ভালোবাসেন। আল্লাহু আকবার। আর কি বলছেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে, বাহ্যিক অভ্যন্তরীণ সব দিক দিয়ে যারা পবিত্রতা অর্জন করে, যাদের চরিত্র পবিত্র সুন্দর, যাদের আন্তরিক অভ্যন্তরীণ দিক পবিত্র, যাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র, যারা নাপাক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সব রকমের পবিত্রতা যারা অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এটা কোরআন কারীমের সূরা আল-বাকারাতে বর্ণিত আছে। সূরা আত-তাওবা মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আনসারদের, সাহাবায়ে কেরামদের প্রশংসা করে তাদের পবিত্রতার বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। যেখানে মসজিদে নববীর মুসল্লিদের পবিত্রতা প্রশংসা করছেন আল্লাহ তাআলা। এই মসজিদে নববীকে এই আল্লাহর হাবিবের মসজিদে যারা নামাজ আদায় করেন, তাদের মধ্যে এমন কতগুলো মহাপুরুষ, এমন কতগুলো সৎ ব্যক্তি রয়েছেন যে যারা পবিত্রতা অর্জনকে পছন্দ করেন। আর আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা অবশ্যই পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। আমরা কিন্তু মনে করি, দেখেন আমরা এই সমুদ্র সাবন দিই, নানান রকমের সমুদ্র সাবন আছে আমাদের বাজারগুলোতে, আছে না, সেদিন আমি সমুদ্র সাবন বলছি কত রকমের, এগুলো কিন্তু সংক্রান্ত আমরা আসলে পবিত্রতা বলে মনে করি। আমি আবার একটা ব্যবহার না করার জন্য বলছি, এগুলো করবেন। আবার আমরা সেটা মারা একটাকে পবিত্রতা বলে আমরা মনে করি, সেটা বলে পবিত্রতা। যদি আমার ভিতরে, আমার শরীরের মধ্যে আমার আখলাক ভালো না হয়, আমার অন্তর ভালো না হয়, আমার চিন্তা চেতনা, আমার জ্ঞান আকিদা বিশ্বাস যদি ভালো না হয়, তাহলে আমার মধ্যে সবগুলো আমার দিকে ভরপুর হয়েছে না মিলে। এটাগুলো পবিত্র করতে হয় তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে এবং এগুলো পরিশুদ্ধির মাধ্যমে, এবং শরীরের যে এই যে একটু আগে বলেছি আমি, যে কবরের পশম, আঙুলের নখগুলো, নাকের নিচের পশম, এগুলো একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে এগুলো নাপাক হয়ে যায়, পুরো শরীরটা নাপাক হয়ে যায়। এগুলো পবিত্র করে ফেলতে হয়, এগুলো পরিষ্কার করে ফেলতে হয়। যারা এই সমস্ত পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন।
ইমানের অংশ কিংবা ইমানের একটা গুরুত্বপূর্ণ বিচ্ছেদ্য অংশ। এবং আল্লাহ রাসূল আরো বলেন ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, বান্দা যখন আল্লাহর প্রশংসা পাঠ করে, আল্লাহর প্রশংসা করে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, এই আলহামদুলিল্লাহ নেকি দিয়ে সওয়াব দিয়ে আল্লাহ তাআলা নেকি পাল্লা পরিপূর্ণ করে দেন। আলহামদুলিল্লাহ, যে আলহামদুলিল্লাহ বলা এটা আমরা তো একটা মামুলি জিনিস বলে মনে করি সাধারণ। আপনি একবার আলহামদুলিল্লাহ বলেছেন, এটার মধ্যে অনেক অনেক গুরুত্ব মর্যাদা নিহিত আছে। একবার আলহামদুলিল্লাহ সওয়াব দিয়ে আল্লাহ তাআলা বান্দার নেকি আল্লাহ পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহ রাসূল বলেন ওয়াল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। তো বান্দা যদি সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ তাআলা নেকি আল্লাহ পরিপূর্ণ করে দেন। আলহামদুলিল্লাহ দিয়েও নেকি আল্লাহ পরিপূর্ণ করে দেন। অথবা আসমান এবং আসমান থেকে জমিন পর্যন্ত এই মহাশূন্য, এটাকে বান্দা জবান দিয়ে মুহাব্বত নিয়ে ইখলাস দিয়ে বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ পাঠ করে অথবা একবার সুবহানাল্লাহ পাঠ করে, এটার নেকি দিয়ে আল্লাহ তাআলা এই আসমান জমিনের খালি জায়গাকে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু এই কর্মগুলো, এই শব্দগুলো আমাদেরকে সবসময় বেশি বেশি পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক করুন, আমিন। আল্লাহ রাসূল এই কথাগুলো বলেছেন। আর বলেছেন কি ওয়াসসালাতু নূরুন, নামাজ হচ্ছে নূর। বান্দা যখন নামাজ আদায় করে, এই নামাজের মাধ্যমে বান্দার ভিতরে, বান্দার অন্তরকে আল্লাহ তাআলা নূর দিয়ে বরকত করে দেন। বান্দার চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর দান করেন। বান্দার সমস্ত আমলকে আল্লাহ তাআলা নূরানি করে দেন, নূর করে দেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যে বান্দার জন্য নূরকে নূর হয়ে যাবে, তার আগে পিছে ডানে বামে নূর হয়ে যাবে। ওয়াসসালাতু নূর ওয়াসসালাতু বুরহান, সাদকা বান্দার জন্য তার ঈমানের মধ্যে একটা বিরাট দলিলে পরিণত হবে। ওয়াসসাবরু দিয়া, সবর ধৈর্য এটাও বান্দার জন্য জ্যোতি হিসাবে জ্যোতি হয়ে যাবে, জ্যোতি স্বরূপ হয়ে যাবে, আলো হয়ে যাবে। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, এই মহাকুরআন আল কুরআনুল কারীম, পবিত্র কুরআন বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। এই কুরআন বান্দার পক্ষে সাক্ষী দেবে অথবা বান্দার বিপক্ষে সাক্ষী দেবে। আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, আপনি যদি কোরআনের উপর ঈমান আনেন, আপনি যদি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি কোরআনের কিছু মুখস্থ করেন, আপনি যদি কোরআনের বিধিবিধান মেনে চলেন, আপনি যদি কোরআনের বিধিবিধান নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠার জন্য আপনি চেষ্টা করেন, সাধনা করেন, কষ্ট করেন, পরিশ্রম করেন, তাহলে এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। আপনি যদি এগুলো পালন না করেন, কোরআনকে, কোরআনের উপর ঈমান না আনেন, কোরআনকে না মানেন, কোরআন আপনার ভালো লাগে না, অবস্থা যদি তাই হয়, তাহলে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে। আর কোরআন হুজ্জাতুল লাকা, লাকা মানে আপনার পক্ষে প্রমাণ হবে, আও আলাইকা কিংবা আপনার বিপক্ষে কোরআন সাক্ষী দেবে, বিপক্ষে প্রমাণ হবে। তো এই কথাগুলো বলেছেন। এরপর আল্লাহ রাসূল আরো বলেন কুল্লুন নাসি ইয়াগদু, প্রত্যেক মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে সে নিজের নফসকে ক্রয় করে, সে নিজের নফসের অধিকারী হয়। ঘুম থেকে ওঠার পর সকালে যখন ঘুম থেকে উঠে নফসের অধিকারী হয়, সে তার নফসকে হয়তো মুক্ত করে দেয় অথবা নফসকে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ, হয়তো মুক্ত করে দেয়, যে আল্লাহ বিধান অনুযায়ী পরিচালনা করে এটাকে, যে আল্লাহ মহাপদ থেকে জাহান্নামের শাস্তি থেকে মুক্ত করে। নিজের যা ইচ্ছা সেভাবে, যেমন ইচ্ছা তেমন ভাবে নিজেকে পরিচালনা করে নিজেকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল যে এখানে পবিত্রতার কথা বলেছেন, পবিত্রতা বলে আর যে কথাগুলো বলেছেন, এগুলা বান্দার যে মৌলিক বিষয়গুলো আল্লাহ রাসূল বান্দার কাছে তুলে ধরেছেন, উম্মতের কাছে তুলে ধরেছেন। এরপরে যে আল্লাহ রাসূল আরশাদ করেন, হযরত আবু আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটা হাদিস, হযরত আবু আইয়ুব আল-আনসারী, হযরত জাবের, হযরত আনাস একাধিক সাহাবী হাদিসটি রওয়ায়াত করেছেন। ওনারা একটা আয়াত যখন যখন কোরআন কারীমের একটি আয়াত নাযিল হলো,
তাওয়াদ্দাউ লিস-সালাত ইয়া রাসূলুল্লাহ আমরা ওযুর জন্য নামাজের জন্য ওযু করি তো আমরা কিভাবে ওযু করি এটা এভাবে সাহাবায়ে কেরাম বলেছেন আমরা নামাজের জন্য আমরা ওযু করি আর কি করি ওয়া তাসিলু মিনাল জানাবা আমরা জানাবত থেকে আমরা যখন নাফাক হয়ে যাই তখন পালাভাবে গোসল করি গোসলের প্রয়োজন হলে আমরা গোসল করি কিংবা আমরা নামাজের জন্য ওযু করে নামাজ আদায় করি ওয়ালাস্তানজি বিল মা এবং আমরা পানি দিয়ে কি করি পানি দিয়ে আমরা পবিত্রতা অর্জন করি ইস্তেনজা করে পবিত্রতা অর্জন করি ফাকালা হুয়া যাকা এটাই তোমাদের এই পবিত্রতা আল্লাহ তাআলা এখানে প্রশংসা করেছেন তারিফ করেছেন ওয়ালাইকুম অতএব তোমরা এই পবিত্রতাকে সর্বক্ষণ সবসময় তোমরা এটাকে লালন করবে এটাকে তোমরা নিজেদের লালন করবে অর্থাৎ নামাজের আগে অবশ্যই তোমরা ওযু করবে এবং তোমরা যখন নাফাক হয়ে যাবে শরীর যখন নাফাক হয়ে যাবে তখন তোমরা অবশ্যই ভালোভাবে গোসল করবে এবং তোমরা গোসল করবে নামাজের জন্য ওযু করবে এবং পানি দিয়ে পবিত্রতা অর্জন করবে এটা তোমরা নিজেদের জন্য লালন করবে এই কথাগুলো আল্লাহ রাসূল এখানে আল্লাহ রাসূল মধ্যে তালিম দিয়েছেন নির্দেশ দিয়েছেন পালন করে আমাদেরকে সব সময় পবিত্রতা অর্জন করতে হবে পরিচ্ছন্ন থাকতে হবে পরিচ্ছন্ন ব্যতীত আল্লাহ তাআলা পরিচ্ছন্নতা ব্যতীত কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করেন না ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা আল্লাহ নিজেই পবিত্রতাকে যারা পবিত্রতা অবলম্বন করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা ব্যতীত কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করেন না গ্রহণ করেন না কিন্তু আমাদেরকে সবসময় আমাদের অভ্যন্তরীণ দিক আমাদের বাহ্যিক দিক আমাদের পোশাক আশাক আমাদের শরীরকে সবসময় পরিচ্ছন্ন রাখতে হবে পবিত্র রাখতে হবে তো আমি আপনাদের সম্বন্ধে আরেকটা হাদিস উপস্থাপন করতে চাই যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আলা আদুল্লুকুম আলা মা ইয়ামুল্লাহু বিল খাতায়া ও আমার সাহাবীরা ও ইমানদাররা মুসলমানরা আমি তোমাদেরকে এমন একটা বিষয় জানিয়ে দেব না এমন একটা কাজের নির্দেশনা দেব না যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন মিটাই দেবেন মা ইয়ামুল্লাহু বিল খাতায়া তোমাদের অপরাধগুলো তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন যেই কাজের দ্বারা ওয়া ইয়ারফাউল্লাহু বিহি দারাজাত এবং যেই কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদাকে বুলন্দ করে দেবেন উঁচু করে দিবেন সেই কাজগুলোকে আমি তোমাদেরকে জানিয়ে দেব না বলে দেব না সাহাবাতু বলা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল অবশ্যই আপনি কেন বললেন অবশ্যই আমাদেরকে সেই বিষয়গুলো বলে দেবেন যে কাজের মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন এবং আমাদের মর্যাদাকে বুলন্দ করে দেবেন সেই কাজগুলো আমাদেরকে বলবেন না কেন আমাদেরকে অবশ্যই দয়া করে মেহরবানি করে বলে দিন তখন আল্লাহ রাসূল বললেন ক্বালা ইসবাগুল ওযুদি আলাল মাকারিহি ভালোভাবে পবিত্রতা অর্জন করা এখানে যদি ওযু করা ওযুর অর্থ এটাও পবিত্রতা অর্জন করা অর্থ যে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করবে তোমাদের কষ্ট হলেও অপছন্দ হলেও দুর্লভ হলেও তোমরা কষ্ট করে ভালোভাবে তোমরা কি করবে পবিত্রতা অর্জন করবে ইসবাগুল ওযুদি আলাল মাকারি এক নম্বর এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বুলন্দ করে দেন বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহু আকবার তাহলে পবিত্রতা অর্জনের মাধ্যমে আল্লাহ কি করেন বান্দার গুনাহ মাফ করে দেন এবং বান্দার মর্যাদাকে বুলন্দ করে দেন আর কি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি এবং বেশি বেশি মসজিদের দিকে পদক্ষেপ রাখা মসজিদে আসা যাওয়া করা মানে যে জামাত সহকারে নামাজ আদায় করা যে আপনি অবশ্যই মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা নামাজগুলো জামাত সহকারে ফরজ হয়েছে আপনার আজকে জুমার নামাজে যেভাবে মুসল্লিতে ভরপুর এবার ফজরের জামাতে মুসল্লিতে ভরপুর থাকতে হবে মসজিদগুলো যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করা এইদিকে আল্লাহ নির্দেশ করছেন বান্দা যখন জামাত সহকারে তার নামাজগুলো আদায় করে মসজিদের সাথে সম্পর্ক রাখে মসজিদের সাথে তার অন্তর লক্ষ্যে থাকে দূরত্ব থাকে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন বান্দার মর্যাদাকে বুলন্দ করে দেন ময়দানে মাহশরে আরশের ছায়া তলে আল্লাহ তাআলা ওই বান্দাকে ছায়া দান করেন আল্লাহু আকবার যে ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়ানতাবারুস সালাতি বাদাস সালাত এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা আপনি ফজরের নামাজ আদায় করেছেন যোহর রক্ত হচ্ছে কিনা সেই দিকে আপনার খেয়াল রাখতে হবে আসর জোহর নামাজ আদায় করেছেন আসর রক্ত হয়েছে
সে হয়ে যাচ্ছে কিনা, আজান হয়ে যাচ্ছে কিনা, জামাত সালাত সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। আসর নামাজ আদায় করেছেন, মাগরিবের রক্ত হচ্ছে কিনা সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। মাগরিবের নামাজ আদায় করেছেন, এশার রক্ত হচ্ছে কিনা, জামাতের সময় হয়ে যাচ্ছে কিনা সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল এই তিনটি কাজ যে যারা করবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলো, তাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাদের মর্যাদাকে বুলন্দ করে দেন। এবং আল্লাহ রাসূল আরো বলেন ফাযালিকুর রিবাত, আর এটাই হচ্ছে সীমান্ত প্রহরা, এটা হচ্ছে সীমান্ত প্রহরা। যেমন যে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে সীমানা প্রহরী থাকে, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের পাহারা দেওয়ার জন্য কতগুলো ওই বর্ডার গার্ড তাদেরকে বলা হয়, আমাদের দেশে বিজিবি, বিজিবি বলা হয়, বর্ডার গার্ড। এইগুলো বর্ডার গার্ড অফ বাংলাদেশ। এরকম এটাকে যারা এরকম যে পাঁচ ওয়াক্ত নামাজের আবার নামাজের অপেক্ষা করে, ভালোভাবে পবিত্রতা অর্জন করে এবং মসজিদের সাথে যদি সম্পর্ক রাখে, এই কাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এটাকে সীমান্ত প্রহরীর মতো, সীমানা পাহারা দেওয়ার মতো। অর্থাৎ বান্দা এর মাধ্যমে নিজেকে রক্ষা করতে পারে, জাহান্নাম থেকে রক্ষা করে, এবং এর মাধ্যমে বান্দা যে শয়তানের সব রকমের কুমন্ত্রণা থেকে, শয়তানের ধোঁকা থেকে নিজেকে রক্ষা করতে পারে। এর মাধ্যমে নিজেকে পাহারা দেয় হয়ে যায়। তো এরপরে আরেকটা বিষয়, আর কতগুলো বিষয় যেগুলো আমাদেরকে সবসময় পরিচ্ছন্ন রাখতে হয়, সে সংক্রান্ত একটা হাদিস বলে আমার শেষ করে দিচ্ছি। হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم 10 من الفطرة, 10টা কাজ ফিতরতের অংশ, 10টা কাজ ফিতরতের মধ্যে বলল। অর্থাৎ এটা যে আদি সুন্নাত, সুন্নাতে দায়েমা, সুন্নাতে কায়েমা, প্রতিষ্ঠিত সুন্নাত এবং চিরন্তন সুন্নাত, এটা সকল নবীর আদর্শ হিসেবে ছিল 10টি কাজ। এখানে এই হাদিসে 10টি কাজ বলা হয়েছে, আর হাদিসে 5টি কাজ বলা হয়েছে, 5টি এর ভিতরে আছে, এই হাদিসে 10টা উল্লেখ করা হয়েছে। সেগুলো কি আমাদের একটু মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এগুলো আমরা করি কিন্তু আমরা হাদিসের আমল অনুযায়ী করি। দেখেন 1 নম্বর কসুর সার, মুছ ছোট করে ফেলা, কসুর সার, যে মুছগুলো ছোট করা। আমি এগুলো ব্যাখ্যা করতে না করার সময় কম। দ্বিতীয় হলো ওয়াইফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা, দাড়ি লম্বা করা। 2 নম্বর ওয়াইফাউল লিহিয়া, এটা হচ্ছে সকল নবীর সুন্নাত, এটা চিরন্তন সুন্নাত, সুন্নাতে দায়েমা, সুন্নাতে কায়েমা, সুন্নাতে কাদিমা। ওয়াইফাউল, তৃতীয় হচ্ছে ওয়াসওয়াক, মিসওয়াক ব্যবহার করা। আমাদের মধ্যে মিসওয়াকের এই আদর্শ আমরা এটা করতেছি না, আমরা ব্রাশ করতেছি, আপনি ব্রাশ করতে পারেন, কিন্তু মিসওয়াক হচ্ছে সুন্নাত। ব্রাশ করলে আপনার দাঁত পরিষ্কার হয়, কিন্তু মিসওয়াকের ভিতরে যে গুণাগুণ আছে সেটা আমরা দেখতেছি না, যেটার ভিতরে বিরাট গুরুত্ব ফজিলত রয়েছে, সেটা আমরা বুঝতে পারতেছি না। এটা মিসওয়াক ব্যবহার করে, মিসওয়াক করবেন সবসময়। এটা যে ফিতরত হিসেবে গণ্য করা হয়েছে, ঘোষণা করা হয়েছে আল্লাহ রাসূলের ওয়াসওয়াক। এরপরে ওয়াইস্তানশাকুল মা, ওয়াইস্তানশাকুল মা, চতুর্থ হচ্ছে যে নাক পরিষ্কার করা, যে নাকে ফাঁকি দিয়ে নাক পরিষ্কার করা। ওযুর মধ্যে নাক পরিষ্কার করা এটা সুন্নাত, গোসলের মধ্যে নাক পরিষ্কার করা ফরজ। গোসলের মধ্যে নাক পরিষ্কার করা কি? অর্থাৎ এক হাতে পানি মারবেন, বাম হাতে পরিষ্কার করে দিয়ে যতটুকু নাকের ভিতরে নরম লাগে যতটুকু পৌঁছে ততটুকু পর্যন্ত পরিষ্কার করে দেওয়া। এটা হচ্ছে গোসলের মধ্যে ফরজ, ওযুর মধ্যে সুন্নাত। ওযুর মধ্যে কি সুন্নাত? এটাকে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন এটা যে এটা ফিতরত। এরপরে 6 নম্বর হচ্ছে ওয়াকাসুল আযফার, নখ কেটে ফেলা, বর্ধিত নখ। এটা যে সপ্তাহে বা নখ কেটে ফেলা, বর্ধিত নখগুলো 1 সপ্তাহে না হলে 2 সপ্তাহে, 2 সপ্তাহে না হলে 3 সপ্তাহে হাত পায়ের এই নখগুলো, বর্ধিত নখগুলো কেটে ফেলতে হবে। তবে আল্লাহ রাসূল আর হাদিসের মধ্যে বলেছেন যে অন্তত 40 দিনের ভিতরে অবশ্যই একবার আপনাকে পরিষ্কার করে ফেলতে হবে। যদি 40 দিনের বাইরে চলে যায়, এটা নাপাক হয়ে যাবে, আপনার পুরো শরীরটা নাপাক হয়ে গেল। আর এই অবস্থায় যদি আপনার আবার মৃত্যু হয়, তাহলে নাপাকি অবস্থায় মৃত্যু হবে, যেটা আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। যে ওয়াকাসুল আযফার, আরেকটা হচ্ছে 7ম হচ্ছে ওয়াকাসুল বারামাজ, যে আমাদের শরীরের জোড়াগুলো, বিভিন্ন রকমের জোড়া আছে যেখানে চামড়া বাস হয়ে থাকে বয়সকালে, বয়স্ক মানুষদের, সেগুলোকে ভালো করে ধৌত করার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। আবার অনেকে আংটি পরিধান করে, সেখানেও
যে আংটির ভিতরে আংটির জায়গাতে পানি বসতে পারবে তো এখানে গোসলের পরে বীজসমূহ যে শরীরের বীজসমূহ আঙ্গুলের বীজসমূহ সেগুলো ভালোভাবে দ্রুত করা সেখানে এবং হচ্ছে অষ্টম হচ্ছে অনফুল আম ইবিতি বগলের পশমগুলো উফরাই দেওয়া। আমরা অবশ্যই বগলের পশম আমরা মেশিন ব্যবহার করে পরিষ্কার করি, কিন্তু এটার জন্য হাদিসের নফুল উফরাই করা আরই ভালো। হ্যাঁ, এটা যদি প্রারম্ভিক দিক থেকে অভ্যাস না হয় তাহলে বয়সকালে এটা জটিল হবে। তো এটা বগলের পশমগুলো পরিষ্কার করে ফেলতে হয়, এগুলো পরিষ্কার করে ফেলতে হয়। হাদিস শরীফে এগুলো তুমি উফরাই ফেলার কথা বলা হয়েছে, সেটা সম্ভব হলে সেটা করবেন। কিংবা লোকনাশক মেশিন ব্যবহার ওষুধ ব্যবহার করে অথবা মেশিন ব্যবহার করে পরিষ্কার করে ফেলা, এটা হচ্ছে সুন্নতে ফিতরা এবং এটা সকল নবীর সুন্নত এবং সুন্নতে গায়বা অনফুল ইবিতি। এরপর হচ্ছে ওয়াহালুল আনাতি নাভির নিচের পশম, নাভির নিচের পশম এগুলো পরিষ্কার করে ফেলা। এই যে নাভির নিচের পশম, বগলের পশম এবং আঙ্গুল, হাত পায়ের আঙ্গুলের নখগুলি এগুলো অবশ্যই 40 দিনের ভিতরে একবার পরিষ্কার করতে হবে। 40 দিনের বাইরে গেলে এটা নাপাক হয়ে গেল, আপনার শরীরটা নাপাক হয়ে গেল। জন্য নিয়ম হচ্ছে সপ্তাহে একবার করা, 1 সপ্তাহে না হলে 2 সপ্তাহে, 3 সপ্তাহে একবার করা, 2 সপ্তাহে না হলে 3 সপ্তাহে একবার করা, 4th সপ্তাহে, এভাবে 40 দিনের ভিতরে আপনাকে অবশ্যই করতে হবে। এরপরে মা এবং পানি ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা হয়। দশম বিষয়টা আমি ভুলে গেছি, তবে সেটা এটা ছাড়া কিছু নয়, সেটা হলো কুলি করা। কুলি করা এটাও ফিতরত। কুলি করা, নাকে পানি দেওয়া, আঙ্গুলের নখগুলোকে বর্ধিত নখ কেটে ফেলা, গিটগুলো আঙ্গুলের গিটগুলো ভালোভাবে দ্রুত করা, বগলের পশম উফরাই ফেলা, নাভির নিচের পশম পরিষ্কার করা এবং যে পানি ব্যবহার করে পরিচ্ছন্নতা অর্জন করা। আরেকটা বিষয় বলা হয়েছে, এটা এফাউল লেহিয়া বদলা এফাইল লেহিয়া এর স্থান বলা হয়েছে আল খিতাব, খতনা করা, এটাও সুন্নাত। এখানে এই 10টা বিষয় আমি এগুলা সবগুলো পবিত্রতার সাথে সংশ্লিষ্ট, আমরা এগুলা রক্ষা করতে চেষ্টা করব। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরতের এই বিষয়গুলো, আল্লাহ রাসূলের এই সুন্নাত আমাদেরকে পালন করার জন্য, সবসময় পরিচ্ছন্ন জীবনযাপনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।